আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদিও আজকে আমি অনেকদিন পরে এই রান্নাটা রান্না করছি, কিন্তু অনেকেই এইভাবে খেয়ে থাকেন, করে থাকেন। তো যারা খান না তাদের জন্যই আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আজকে রান্না করেছিলাম লাউ আলু দিয়ে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ। তো এখানে পেঁয়াজ তেলে ভেজে সাথে কাঁচামরিচও ভেজে নিয়েছি এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা-চামচ পরিমাণ। এরপর সামান্য পরিমাণ একটু পানি দিচ্ছি। এখন বাকি মশলাগুলো এখানে দিয়ে তারপর মশলাটা ভালো মতো কষিয়ে নেব। তো আমি এখানে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যেহেতু এখন রমজান মাস চলছে, তো লবণের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়, পরবর্তীতে লাগলে দেওয়া যাবে। আর হলুদ দিয়ে দিচ্ছি 1 চা-চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা-চামচ। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই আমি মরিচের গুঁড়োটা একটু কম দিচ্ছি, আধা চা-চামচেরও কম দিয়েছি। আর রমজান মাস আর লাউ তরকারিতে একটু ঝাল কম হলেই ভালো হয়। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর একটা টমেটো কুচি। তো চিংড়ি মাছগুলো খুবই ছোট ছোট ছিল। তারপর আমি এখানে এটা দিয়ে আর এখন টমেটো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, টমেটোটা একটু নরম হয়ে এসেছে। তা এখন আমি বাকি সবজিগুলো এখানে দিয়ে দেবো। তো আমি লাউটা একটু চিকন চিকন করে কেটে নিয়েছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিকন বলতে গেলে একটু পাতলা করে নিয়েছি, সাইজটা একটু বড় করেছি, সাথে একটু আলুও দিয়েছি। আর লাউটা বেশি একটা নরমও ছিল না, যার কারণে ভাবলাম কচিও ছিল না, পাতলা করে কেটে নিই। এখন সবজিগুলো দিয়ে আমি খুব ভালো মতো লাউটা কষিয়ে নেব, যাতে অনেকটাই সিদ্ধ হয়ে আসে। তো আপনারা হয়তোবা এইখানে এভাবে অনেকেই খেতে পছন্দ করেন, অনেকেই খেয়েছেন এবং অনেকে হয়তোবা খাননি। যারা খাননি আমি তাদের জন্য আজকে রেসিপিটা রেখেছি। আর আমার এই রান্নাটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো খুব সহজভাবে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে নিয়ে এলাম। খুব অল্প অল্প একটু করে রান্না করেছি। এখন আর আমি এটা ভালো মতো আরও কষিয়ে নিচ্ছি। তো অনেকটাই কষানো হয়ে গেছে, পানিও উঠে এসেছে, আর লাউটাও অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো মতো কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিও ঢেলে দিয়ে দেবো, পানি দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে আর একটু সিদ্ধ হয়ে আসলে এবং ভালো মতো তরকারিটা হয়ে আসলে তারপরে এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা। তো আমি ভালো মতো নেড়ে দিলাম। তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিব। তো ধনেপাতা দিয়ে তারপর ভালো মতো নেড়ে নেব। আর লাউ তরকারিতে একটু ধনেপাতা দিলে ঘ্রাণটা খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে তারপর এটা একটু ঝোলটা টানিয়ে নামিয়ে নেব। তো আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।